আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সমস্ত প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে প্রত্যেক সপ্তাহের ন্যায় আজকেও তার কিছু বাণী শ্রবণ করার তৌফিক দিয়েছেন এবং আমরা ঈশার নামাজের পরেই একত্রিত হয়ে বসে হাদিস শ্রবণ করার তৌফিক দিয়েছেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত প্রশংসা আমরা সংক্ষিপ্ত আকারে করি, একবার বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত দরুদ বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে মঙ্গলবার 26শে ডিসেম্বর 2023। প্রতি সপ্তাহের ন্যায় আজকে আমাদের হাদিসের অধ্যায় 4, বাবু সিদক, অর্থাৎ সত্যবাদিতার গুরুত্ব। রিয়াজুস সালেহিনের ধারাবাহিকভাবে আমরা আলোচনা করে যাচ্ছি। আজকে শুরু হচ্ছে অধ্যায় নাম্বার 4, বাবু সিদক, সত্যবাদিতার গুরুত্ব। এই সম্পর্কে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, যারা তোমরা ঈমান এনেছো আল্লাহর প্রতি, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং তোমরা সত্যবাদীদের সাথী হও, সত্যবাদীদের সঙ্গী হও। পবিত্র কোরআনুল কারীমের আল্লাহ রাব্বুল আলামিন সূরা আত-তাওবা আয়াত নম্বর 119 এর মধ্যে এখানে বলছেন যে, হে ঈমানদারগণ, যারা আমার প্রতি ঈমান এনেছো তোমরা, প্রথম কথা তিনি বললেন যে আল্লাহকে ভয় করো, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সঙ্গী হও, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন। তাহলে প্রথম কথা কি বললেন আল্লাহ? এখন দুইটি কথা বললেন। প্রথম কথাটা কি? আল্লাহকে ভয় করো। জি, মানে এই কথাটা যদিও মনে হয় যে, দেখেন, সাধারণ কথা মনে হয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, এটি সাধারণ না, কিন্তু কথাটির অনেক গুরুত্ব আছে। আমরা নামাজ পড়ছি, ইবাদত করছি, ঠিক আছে, কিন্তু সত্যিকার আল্লাহ রাব্বুল আলামিনকে যেমনভাবে ভয় করার প্রয়োজন, আমরা কিন্তু ঠিক সেইভাবে আল্লাহকে ভয় করছি না। সেইভাবে যদি আল্লাহকে ভয় করতাম, তাহলে আমাদের দ্বারা প্রকাশ্যে অপ্রকাশ্যে দিনরাত গুনাহগুলি এইভাবে হতো না যেভাবে আমরা করছি। হ্যাঁ, ঠিক আছে, আদম সন্তান যেহেতু মাঝে মাঝে ভুল হয়ে যায়, এটা আলাদা কথা, কিন্তু জেনে বুঝেও যেগুলো আমরা গোঁড়ামি করে অনেক সময় ভুল করি, গুনার কাজ করি, জেনে বুঝেও আমরা, এই এখন বয়স আছে, এই তো চলবে, এখন যুবকরা এখন কিছু তো চালাক না, এখনই তো বয়স গান বাজনা করার, এই যে বিভিন্ন ধরনের এই কথাগুলো, সত্য জানার পরেও আমরা গোঁড়ামির সঙ্গে আমরা যে অনেক জিনিসকে তুচ্ছর সঙ্গে ফেলে দিই। এইগুলো কখন হয়? যখন আল্লাহ রাব্বুল আলামিনকে সত্যিকার আমরা ভয় করি না, তখনই। আর সত্যিকার অর্থে যদি আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা ভয় করতে পারতাম, আল্লাহ রাব্বুল আলামিনকে যেমনভাবে চেনার সেইভাবে যদি চিনতে পারতাম, তাহলে কিন্তু এই কাজগুলো বিশেষ করে একজন মুসল্লি নামাজির দ্বারা হতো না। সাধারণ মুসলিমের একজন হতে পারে, হয়তো সে যেহেতু নামাজ পড়ে না, আসে না, আল্লাহকে ঠিকভাবে চিনে না, এগুলো মেনে নেওয়া যেতে পারে। কিন্তু একজন যে 5 ওয়াক্ত নামাজি, সত্যিকার পরিষ্কার ব্যক্তি, তার মাধ্যমে সবগুলো কিভাবে হতে পারে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন যে, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিনকে সঠিক আকারে আমাদেরকে ভয় করতে হবে। এবং ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথী হও। সত্যবাদীদের সাথী হওয়া মানে সর্বদাই আমাদেরকে চেষ্টা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের পথে, সঠিক রাস্তার উপর থাকা, এবং মৃত্যু পর্যন্ত সারা জীবন আমাদেরকে সত্যের ওপর থাকতে হবে, সত্য কথা বলতে থাকতে হবে। এবং যারা সত্য কথা বলে, যারা হকের পথে থাকে, তাদের সঙ্গে সাথী হয়ে আমাদেরকে থাকতে হবে। যেমনটি এই আয়াতেরই অন্য জায়গাতেই ব্যাখ্যা হিসাবে আমরা বলতে পারি, সূরা মাইদার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। হে মুমিনগণ, তোমরা তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা নেকির কাজে, পরেশগারিতার কাজে একজন অপরজনকে কি করো? সহযোগিতা করো, সাহায্য করো। আর ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, কিসের কাজে সহযোগিতা করো না? গুনহার কাজে, মন্দ কাজে সহযোগিতা করো না। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট আমাদেরকে এখানে বলছেন।
কিন্তু বর্তমান সময়ে আমাদের কর্মগুলো দেখেন তো, মনে হচ্ছে যেন প্রত্যেকটা কাজই আমাদের এমন পুরোটা উল্টো। একটা যদি আমাদের সমাজে কোনো ভালো কাজ হয় বা যদি আমাদের কেউ একজন ভালো কাজ করে, তো সেটাকে সহযোগিতা না করে আমরা অনেক সময় বিরোধিতা করি। আবার যদি কখনো মন্দ কাজ চলে, সেটাকে আমাদের প্রয়োজন ছিল যে আমাদেরকে রুখার, আমরা উল্টো রুখি না, অনেক সময় সাথ দিই, জেনে বুঝে হোক অথবা অজান্তে হোক। অনেক সময় অনেক কারণে হতে পারে, হয়তো আমার মন চায় না তাই করছি, কিন্তু ভেবে দেখতে হবে ভাতৃমণ্ডলী, এটা ভেবে দেখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে কোনো গুনাহের কাজ হয়, অথচ সেখানে আমরা যদি সাথ দিই, তাহলে কত বড় আমরা গুনাহ করছি। যেন ঠিক এটাই বলছি যে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে হয়ে আমরা কোনো কাজকে, হারাম কাজকে সাপোর্ট করতে চাইছি। তো যাই হোক, খেয়াল রাখতে হবে যে আমাদেরকে সর্বদাই সত্যবাদিতার সঙ্গে থাকতে হবে এবং হকের পথে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এটি বলছেন। তারপরে কি বলেন দেখেন, ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাতি, সত্যবাদী পুরুষ ও সত্যবাদী নারী, এদের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা ও মহা প্রতিদান রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুইটি জিনিস রেখেছেন, এক ক্ষমা আর দ্বিতীয়টি মহা প্রতিদান, মহা পুরস্কার। তাহলে দুটি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ জিনিস। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা যদি কারো জন্য হয়, সেই ব্যক্তি কি আর জাহান্নামে যেতে পারে? বলেন, সে ব্যক্তি আর জাহান্নামে যেতে পারে? জি না। একটি অপরটির সঙ্গে লেগে আছে। দেখেন, প্রথম কথা আল্লাহ বলছেন আস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, সত্যবাদী পুরুষ এবং সত্যবাদী নারী, দুজনের জন্য আল্লাহ বলেন আলাদা আলাদা করে বুঝিয়ে বলছেন এদের জন্য আছে মহাপুরস্কার। প্রথমে আল্লাহ বলছেন এদের জন্য আছে ক্ষমা, দ্বিতীয় নাম্বার বলছেন মহাপুরস্কার। তাহলে প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন যখন ক্ষমা করে দিচ্ছেন, তার মানে তাকে ক্ষমা করে দিলেই তো সে জান্নাত হয়ে গেল। আর এই জন্য দ্বিতীয় কথা আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন যে মহাপুরস্কার, মানে তার জন্য আল্লাহ বড় পুরস্কার রেখেছেন। সত্যবাদিতার গুরুত্ব কত দেখেন। কথায় কথায় দুনিয়াতে চলতে চলতে আমরা এমনিতেই শুধু মজা করে হলে মিথ্যা বলি। আমরা মিথ্যা কথা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। একজন মুসলিমের উচিত মিথ্যাকে পরিহার করতে হবে, সর্বদাই চেষ্টা করতে হবে। সাময়িক ক্ষেত্রেও যদি আমার মনে হয় যে এটা ক্ষতি হচ্ছে, কিন্তু আপনার লং টাইমের জন্য একটা ভেবে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার তার মধ্যেই ভালো রেখেছেন কিছু। মিথ্যা থেকে এড়িয়ে চলতে হবে। আপনি মিথ্যা ছাড়েন, জীবনে আপনার ইনশাল্লাহ অনেক কিছু উপকার হবে। আপনি দেখবেন সাময়িক ক্ষেত্রের জন্য হতে পারে ক্ষতি হচ্ছে মনে হচ্ছে, তবুও আপনার মিথ্যা বলা যাবে না। হ্যাঁ, কখন? যতক্ষণ পর্যন্ত না আপনার শেষ সীমানার সঙ্গে লড়ালড়ি করে, মানে আপনার জানের সঙ্গে। এমন কোনো কাজে পড়ে গেলেন যেখানে উপায় নেই, আপনার জান বাঁচানোটা ফরজ, সেখানে হয়তো নিজের জান বাঁচানোর জন্য একটি মিথ্যা কথা বলতে পারেন। কিন্তু বাস্তবে বর্তমান সময়ে আমাদের চিরাচরিত অভ্যাসই হয়ে গেছে আমাদের মিথ্যা বলা। বাপ ছেলেকে মিথ্যা বলে, ছেলে বাপকে মাকে মিথ্যা বলে, আবার স্বামী স্ত্রীকে তো স্ত্রী স্বামীকে, সবাই একে অপরের মিথ্যা দিতেই চলে। দুনিয়াটা মিথ্যা দিয়ে আমরা চালাচ্ছি। মজা করেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা বলতে মানা করছেন, যে মজা করে তোমরা মিথ্যা বলো না। তার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর সংবাদ শোনাচ্ছেন। অতএব মিথ্যা থেকে আমাদেরকে সর্বদাই দূরে থাকতে হবে। ফালাউ সাদাকুল্লাহ লাকানা খায়রাল লাহুম, সুতরাং যদি তারা মহান আল্লাহর সাথে সত্য বলতো, তাহলে তাদের জন্য এটা কতই না মঙ্গলজনক হতো। মানে আমাদের জন্য বলছে এক কথা, আমাদের কি মানেন? আমরা এমন হয়ে গেছে আজকে দুনিয়াতে চলাফেরাতে যে কোনো সময় মিথ্যা কথা বলছে। তাই আল্লাহ দেখেন আফসোস কীভাবে কথাটা বলছে, যে ফালাউ সাদাকুল্লাহ লাকানা খায়রাল লাহুম, তারা যদি সত্যবাদী হতো কতই না ভালো হতো। অতএব আমাদের উচিত যে আমরা পৃথিবীতে সর্বদাই সত্য কথা বলবো, মিথ্যা আমরা পরিহার করবো ইনশাআল্লাহ। এ বিষয়ে উল্লেখযোগ্য কিছু হাদিস। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইন্না সিদকা ইয়াহদি ইলাল বিররি। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না সিদকা ইয়াহদি ইলাল বিররি, নিশ্চয়ই সত্য মানুষকে কিসের দিকে নিয়ে যায়? ইলাল বির, নেকির দিকে, পুণ্যের দিকে নিয়ে যায়। আপনি সত্যবাদী একজন মানুষ হলে সত্য কথা সর্বদাই বলতে থাকলে আপনাকে পুণ্যের পথে নিয়ে যাবে। এবং ওয়াইনাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর সেই পুণ্যটা সেই মানুষকে কোন দিকে নিয়ে যাবে? জান্নাতের দিকে নিয়ে যাবে, জান্নাতে নিয়ে যাবে। তার মানে এর ডাইরেক্টলি সরাসরি আমরা যদি অর্থ করতে চাই, তাহলে এইটাই হবে অর্থ ডাইরেক্ট, যে সত্যবাদী একজন ব্যক্তি সরাসরি জান্নাতে যাবে। এটাকে যেহেতু আল্লাহ এইভাবে বলছেন যে ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররি, নিশ্চয়ই সত্যবাদী, সত্য সবসময় পুণ্যের দিকে নিয়ে যায়। ওয়াইনাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, এবং পুণ্য সেই মানুষটা কোথায় নিয়ে যায়? জান্নাতে নিয়ে যায়।
তার মানে সরাসরি আমরা অর্থ করলে এটাই হবে যে একজন সত্যবাদী মানুষ জান্নাতে যাবে ইনশাআল্লাহ। সত্যবাদী যে সর্বদাই সত্য কথা বলে তারা জাহান্নামে যাবেন, আল্লাহ তাকে জাহান্নামে দিবেন ইনশাআল্লাহ, তাদেরকে জান্নাতেই দিবে আল্লাহ রাব্বুল আলামিন। আমরা এটা অর্থ করতে পারি। তারপরে ওয়াইন্নার রাজুলা লা ইয়াসদুকু হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দিকা। ওয়াইন্নার রাজুলা, আর মানুষেরা জেনে রাখো কোন একজন ব্যক্তি লা ইউসদাকু হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দিকা, সর্বদাই সত্য কথা বলতে থাকে, সত্য বলতে থাকে, সত্য বলতে থাকে। এমনকি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার জন্য স্পেশালভাবে সত্যবাদী লিখিত করা হয়। একজন মানুষ যখন সর্বদাই সত্য কথা বলে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে কি হয়, তার নামে সত্যবাদী বলে লিখে দেওয়া হয় যে এই ব্যক্তি হচ্ছে সত্যবাদী। তারপরে এবার তার উল্টো অপোজিট বলছেন আল্লাহ রাসূল, দেখেন ওয়াইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুরি, আর নিশ্চয় মিথ্যা মানুষকে গুনাহের দিকে নিয়ে যায়, এবং ওয়াইন্নাল ফুজুর ইয়াহদি ইলান নার, আর গুনাহ মানুষকে জাহান্নামে নিয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়াইন্নার রাজুলা লা ইয়াকযিবু হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কাযাবা, এবং একজন ব্যক্তি পৃথিবীতে মিথ্যা বলতে থাকে, কথায় কথায় মিথ্যা বলে, যখন তখন মিথ্যা বলে, আর বলতে বলতে কি হয়, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সেই মানুষটাকে মিথ্যাবাদী চিহ্নিত করে হয়ে যায়। তো আল্লাহর নিকটে যদি মিথ্যাবাদী চিহ্নিত করে দেওয়া হয়, লিখিত করে দেওয়া হয়, তো সেই ব্যক্তির পরিণাম কি একবার ভেবে দেখেন। তার পরিণামটা কি? জাহান্নাম। আর মিথ্যা কথা বলে কি সাগিরা গুনাহ না কাবিরা গুনাহ বলেন? একবার মুখ খোলেন সবাই, সাগিরা না কাবিরা গুনাহ? জি, মানে এইটা তো হয়তো সন্দেহ আছেন নাকি সবাই, নাকি মাঝামাঝি বলবো ভাবছেন যে মিডিল গুনাহ? জি, মিথ্যা কথা বলা কাবিরা গুনাহ, চরম কাবিরা গুনাহ, এটি বড় পাপ। তওবা না করা পর্যন্ত এগুলো মাফ হবে না। কাবিরা গুনাহ তওবা করতে হবে, তবে মাফ। আর তওবা শর্ত, প্রথমে আমরা তওবা সম্পর্কে আলোচনা করে নিয়েছি অলরেডি। তওবার শর্ত জানেন তো, বলেছিলাম, হয়তো ভুলে গেছেন। প্রথমে আপনাকে সেটা ছাড়তে হবে সম্পূর্ণরূপে, আল্লাহকে ওয়াদা করতে হবে যে এই কাজ করবো না, বুঝতে পারছেন তো? কারো হকদার থাকলে হক মিটিয়ে দেবে, যেহেতু এটা হকদার না, কিন্তু প্রথম আপনাকে ছাড়তে হবে। দ্বিতীয়ত আপনার যখনই মনে পড়বে যখন আপনার, তখনই আপনাকে লজ্জিত হতে হবে। এই একে বলছে তওবা, মানে মুখে শুধু তওবা করে দিলাম, তওবা 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 আস্তাগফিরুল্লাহ, এটা না। তার মানে আমরা বুঝতে পারছি মিথ্যা বলা কত বড় পাপ, অথচ এটা আমাদের মুখে স্বাভাবিক হয়ে গেছে একটা। এই আলোচনাগুলো আমরা না শুনলে হয়তো জানতেই পারতাম না মিথ্যা বলাটা একটা কত বড় কাবিরা গুনাহ। দেখেন যে আমরা, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আমরা এটাকে স্বাভাবিক মনে করছি, কথায় কথায় মিথ্যা বলছি, অথচ কাবিরা গুনাহ। জিনা করা সাগিরা গুনাহ না কাবিরা গুনাহ বলেন? কাবিরা গুনাহ না? তো জিনাটাকে যদিও আমরা সত্যিকার অর্থে আমরা কাবিরা গুনাহ হিসাবে জেনে থাকি, ভয় করি, কিন্তু মিথ্যা কথাটাকে কি দেখি সেইভাবে দেখি আমরা, সেই চোখে সেভাবে বুঝি, অথচ অনুরূপ বলতে পারেন কাবিরা গুনাহ যেহেতু সেই পর্যায়েরই গুনাহ, অথচ এই মিথ্যা কথাটাকে কত আসানভাবে আমরা নিয়ে নিচ্ছি। দেখেন কিছুই মনে করে না, স্বাভাবিকভাবে যখন তোর মিথ্যা কথা বলি। ভাই সকল মনে রাখবেন, ভালোভাবে একদম খেয়াল রাখবেন যে আপনার জীবনে যে কোনো অসুবিধা হোক না কেন, বললাম যে যখন আপনি এমন কোনো পর্যায়ে পড়ে যাবেন যখন আপনি নিজে বুঝতে পারবেন যে সত্যি আমার এটা বলাটা উচিত, তখনই মাত্র আপনি হয়তো সেটা বলতে পারেন, এবং সঙ্গে সঙ্গে যে আপনি সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসবেন, আল্লাহর কাছে আবার আপনাকে ক্ষমা চাইতে হবে। অবশ্যই আল্লাহ আপনাকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ। কিন্তু যে কোনো আপনার নিজের মানে কি বলবো, নিজের ইচ্ছা হয়েছে কোনো কিছু একটু সুবিধার জন্য শুধু মিথ্যা কথা বলছেন, হঠাৎ কিছু একটু পাওয়ার জন্য, কিছু নেওয়ার জন্য মিথ্যা, জি না, এগুলো করা যাবে না, এ থেকে দূরে থাকতে হবে। ওয়ান আবি মুহাম্মাদিল হাসান ইবনে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুমা ক্বালা হাফিজতু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আবি মুহাম্মদ ইবনে হাসান ইবনে আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমি এই কথাটি মুখস্থ করে নিয়েছি। কি তিনি বলেন, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দা মা ইয়ারিবুকা ইলা মা লা ইয়ারিবুকা। তিনি বলছেন যে তুমি ওই জিনিস পরিত্যাগ করো যার মধ্যে তোমার সন্দেহ আছে, যার মধ্যে তোমার সন্দেহ আছে সেই জিনিস পরিত্যাগ করো, আর ইলা মা লা ইয়ারিবুকা, আর যেই জিনিসটা তোমার সন্দেহ লাগে না, যেই জিনিসটা তোমার ক্লিয়ার আছে সেইটাকে তুমি নাও। কিন্তু কোনটা পরিত্যাগ করতে বলছেন? যেখানে সন্দেহের মধ্যে আছেন। অনেক সময় অনেক বস্তু আমরা, অনেক জিনিসের ব্যাপারে সন্দেহ আমরা থাকি যে এটা হালাল না হারাম, বা এটা জায়েজ না জায়েজ, কি অনেক সময় সন্দেহের মধ্যে থাকি। তো সন্দেহটাকে আল্লাহ পরিহারই করতে বলছেন। আর একটা অন্য হাদিস থেকে আমরা শুনেছি, হয়তো বাংলা শুনতে একটু ছোট্ট করে বলে দিই।
আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন, একটা হাদিস শুননি নিশ্চয়ই, হালাল স্পষ্ট রূপে বর্ণিত হয়ে গেছে, হারামও স্পষ্ট বর্ণিত হয়েছে, এবং আমা বাইনাহুমা মুতাশাবিহাতুন, এর মধ্যবর্তী যে সমস্ত জিনিসগুলো আছে যেগুলো সন্দেহজনক জিনিস, সেইগুলোতে কি করতে বলেছেন নবীজি? পরিহার করতে বলেছেন, তা থেকে দূরে থাকতে বলেছেন। উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন, বা একটা উদাহরণ দেওয়া যেতে পারে যে কোনো গরুকে, ছাগলকে, একটি আপনার পশুকে করলেন কি, একটি আলের মধ্যে চড়াচ্ছেন, আর পাশে আছে ধানের জমি, ধান লাগানো আছে জমিতে, তো সেই গরুটার সম্ভাবনা আছে কি না যে সেইখানে মুখ দিয়ে জানোয়ার খেয়ে নিতে পারে? সম্ভাবনা নেই, মুখ বাড়িয়ে খেয়ে নিতে পারে। অতএব আপনাকেও যে সমস্ত জিনিসগুলো সন্দেহজনক জিনিস, সেগুলো থেকে একজন মুমিনের কর্তব্য হচ্ছে তা থেকে দূরে থাকা। তাহলে বিড়ি খাওয়া, গুল মাজা, গুটকা খাওয়া, এখানে কোনো প্রশ্নই আসে না। প্রথম কথা, ডাইরেক্টলি তো আলহামদুলিল্লাহ আমাদের আলেমদের দ্বারা একদম স্পষ্ট যেগুলো কি হারাম। যদি হানাফিরা, মানে মৌলবী সাহেবরা, হুজুররাই বেশি বেশি চালাইতো, এই জন্য অনেক সুযোগ খোঁজার চেষ্টা করে, মাকরু কি কি জায়গায় অনেক কিছু বলার চেষ্টা করে। তো যদি এটাকে সেভাবেও নিয়ে আমরা মনে করেন তাদের ভাষাতে মাকরুই ধরলাম, তো একজন হুজুরের জন্য, একজন আলেমের জন্য সেই মাকরুটাকে গ্রহণ করাকে ঠিক মনে হয়? যেটা খারাপ জিনিস, তা হুজুর বা মৌলবী সাহেব খারাপ কেন করবে? গান শোনাটা ভালো না খারাপ? আমি যদি কাল থেকে আপনারা মসজিদের উপরে ডান্স লাগিয়ে দিই, গান বাজাতে, আপনারা ভালো বলবেন নাকি আমাকে? তাহলে আমার কি এটা ঠিক হবে গান শোনা? যে কোনো একটা মন্দ খারাপ, যেগুলো আপনাদের চোখে একটা খারাপ লাগে, খারাপ জিনিসগুলোকে আমি যদি করি আপনাদের চোখে ভালো লাগবে? তো হুজুরা বলছে এটা মাকরু, তারপরে চালাচ্ছে। তো মাকরু যদি তার কথাই মেনে নিই, তাও গুনাহ, এবং তা ছেড়ে আসতে। মাকরু যদিও দুই ধরনের হয়, একটা মাকরুয়ে তাহারিমের, একটা মাকরুয়ে তানজিহ, দুই ধরনের হয়। তো যাই হোক, অন্যদিকে বিস্তারিত চলে যাবে, বিষয় বড় হয়ে যাবে, সেদিকে যাচ্ছি না, আমি মেন বিষয় আসি। যদি সন্দেহজনক জিনিস হয় সেখান থেকে আলোচনা দূরে থাকতে বলছেন, এবং আমাদেরকে দূরে থাকতে হবে, একজন মুমিনের কর্তব্য। অতএব গুটকা, বিড়ি, জর্দা, খৈনি যা আছে সমস্ত জিনিসগুলো ইনশাল্লাহ খুদবার আলোচনা হবে একদিন নেশাদ্রব্য সম্পর্কে, সেদিন স্পষ্টভাবে বলবো। এই বিষয়টা বোঝানোর জন্য বলছি, আমরা হারাম এখনকার যদি নাও ধরি ডাইরেক্টলি, সন্দেহজনক জিনিস থেকে আমাদের মুমিনদের জন্য উচিত হচ্ছে দূরে থাকা, একদম কেউ কখনো এগুলো পান করবেন না। তারপর নবীজি বললেন যে যে জিনিস তোমাকে সন্দেহ ফেলে এবং তা গ্রহণ করো যাতে তোমার সন্দেহ নেই, যেটা বললাম ক্লিয়ার, যেটা সন্দেহ না সেটাই আপনি নেন। কেননা সত্য প্রশান্তির কারণ এবং মিথ্যা হচ্ছে সন্দেহের কারণ। সত্য সবসময় প্রশান্তির কারণ। আপনি সত্যের সঙ্গে থাকেন, আপনার নাফস, আপনার অন্তরটা শান্তির মধ্যে থাকবে, দেখবেন। মিথ্যা সাথ দিবেন, এমনিতে আপনার ব্রেনই, মেন্টালটা আপনার ঠিক থাকবে না, চিন্তার মধ্যে থাকবেন। ওয়ান আবি সুফিয়ানা সখর ইবনে হারবিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফি হাদিসি আত-তাবিলি ফি কিসসাতি হিরাকলা ক্বালা হিরাকল। কোন হাদিসে? হিরাকলের সেই হাদিসটা শুনেছেন কি, ঘটনা আপনারা, যেখানে আবু সুফিয়ান তখন ইসলাম ধর্ম গ্রহণ করেনি, তিজারাত করতে, ব্যবসা করতে যেতেন, তার বাদশাহ আবু সুফিয়ানকে ডেকে কি বললেন রাদিয়াল্লাহু আনহু, জিজ্ঞেস করেছিলেন কিছু প্রশ্ন নবীজির ব্যাপারে। তো সেই ঘটনাটার ব্যাপারে বলছেন সংক্ষিপ্ত আকারে, ওটা তো অনেক বিশাল বড় ঘটনা। তো সেই রোমের বাদশাহ, তার ব্যাপারে বলছে ঘটনাটা। যখন একে জিজ্ঞেস করলেন, কাকে? আবু সুফিয়ানকে প্রশ্ন করছেন, ফামাদা ইয়ামুরুকুম, বলা হচ্ছে যে কলা হিরাকল ফামাদা ইয়ামুরুকুম ইয়ানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ব্যাপারে জিজ্ঞেস করছেন কাকে? বিষয়টা একটু গোলমাল যাতে না হয়, কাকে জিজ্ঞেস করছেন? আবু সুফিয়ানকে। কে জিজ্ঞেস করছেন? হিরাকল, মানে ওই রোমের বাদশাহ। যে তোমাদেরকে ওই নবী তাহলে কিসের হুকুম দেয়, কিসের নির্দেশ দেয় বলো? নবী যে দাবি করছে কিসের, তখন কিন্তু আবু সুফিয়ান মুসলমান হয়নি, নবীজির দুশমন, ভালো করে খেয়াল করেন। তখনও কিভাবে উত্তর দিয়ে দেখেন। তো বলা হলো কয়লা আবু সুফিয়ান, আবু সুফিয়ান তখন উত্তর দিলেন যে কুলতু, আমি বললাম, মানে পরবর্তী ইসলাম ধর্ম গ্রহণ করার পরে এগুলো বলছেন হাদিসটা, তখন আমি বলেছিলাম বাদশাকে যে ইয়াকুলু, নবীজি বলেন উবুদুল্লাহ ওয়াহদাহু, একমাত্র এক আল্লাহর ইবাদত করো তোমরা, লা তুশরিকু বিহি শাইআ, তার সঙ্গে কোনো কিছুকে শরিক করো না, ওয়াতরুকু মা ইয়াকুলু আবাউকুম, এবং তোমার বাপদাদারা যা বলে তা তোমরা ছাড়ো। মানে বাপদাদাদের কাহিনী বেশিরভাগই বাস্তব কথা, কিন্তু এটা হ্যাঁ এখনো বর্তমান সময় আমাদের চলে। কিন্তু আরে আমার বাপদাদারা করতে ভুল করে এলো নাকি, এ কথাটা এখনো নাই আমাদের মাঝে আছে। এই এত ধরে দেখতে দেখতে আসছে, আর নতুন গাড়ি কেন মৌলবী সাহেব দেখ না, সব ডিজিটাল মৌলবী সাহেব আসছে, বলছে ইয়া চলবে না, ও চলবে না। বাস্তব কথা এখন এই কথা আছে, কিন্তু বাপদাদা। আর বাস্তব কথা হচ্ছে যে বাপদাদাদের যত ঘটনা, কেসা, কাহিনীগুলো আপনারা শুনে থেকেছেন, ও 95% মিথ্যা বা ভুল বলে ভরা। তো নবীজি তখনও তাদেরকে আদেশ দিয়েছিলেন যে তোমাদের বাপদাদারা যা বলে তার থেকে তোমরা দূরে থাকো। তখন ওয়ায়ামুরুনা বিসসালাতি, এবং তিনি আমাদেরকে হুকুম কি দিয়েছেন?
নামাজের কিসে কিসে হুকুম দিয়েছেন এগুলো বলছে। এক, বিসসালাতি, নামাজের, ওয়াসিদকি, সত্য কথা বলা। এখানে এই টুকরোটা খেয়াল করবেন, নবীজির হুকুম কি কি। মানে ওই বাদশাহ যখন তাকে জিজ্ঞেস করছে যে তোমাদেরকে কি হুকুম দেয় গো, নবীজি দাবি করছে তো তার কথাগুলো বলো তো তোমাদেরকে কি কি বলে, তখন তিনি এই উত্তরগুলো দিচ্ছে যে তিনি আমাদেরকে সবাইকে বলেন যে এক আল্লাহর ইবাদত করো। তখন কি এক আল্লাহর ইবাদত করো? তারা শিরিক করতো, 360টি বুত রেখেছিল না মূর্তি। হ্যাঁ, তো ওই জন্য বলছে, তখন ঘটনা শুনেছে যে নবী সবাইকে হুকুম দিছে তোমরা এক আল্লাহর ইবাদত করো, তার সঙ্গে কাউকে শরিক করো না, তোমরা সালাত কায়েম করো। এবং 2 নম্বরে বলছে সিদক, এবং সত্য কথা বলো সর্বদাই। ওয়াল আফাফা, এবং চারিত্রিক পবিত্রতা রক্ষা করো। আর 4 নম্বরে হচ্ছে অশিলাতা, এবং আত্মীয়তার বন্ধনকে তোমরা বজায় রাখো। মানে আত্মীয়তার বন্ধন আমাদেরকে রাখতে হবে। এটা একটা মারাত্মক বড় আমাদের মুসলিমদের মধ্যে এখন ভুল এটা চলে আসছে এখন। মানে আত্মীয়তার বন্ধন আমরা রাখতেই পারি না এখন। নিজের ভাইয়ের সঙ্গে বেশি ঝগড়া ঝামেলা দিনের পর দিন, এমনকি বছর বছর ধরে কেউ আসে দেখেন ভাইয়ের সঙ্গে কথা বলে না। মনে রাখবেন, একজন মুমিনের কর্তব্য না। আত্মীয়তার বন্ধন ছিন্ন করে কিন্তু জান্নাতে যাবে না, মনে রাখবেন ভাই। 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, তাহাজ্জুদ পড়ছেন, যদি এটা বিষয় নিয়ে তো বলে দিচ্ছি আমি সংক্ষেপে। আত্মীয়তার বন্ধন ছিন্ন করে জান্নাতে যাবে না, হাদিস আছে স্পষ্ট। অতএব মুমিনের কর্তব্য নয় দুনিয়াবি হিসাবে রাগারাগি জমি জায়গা নিয়ে হতে পারে, কিন্তু ভাইয়ের সঙ্গে আত্মীয়ের সঙ্গে কখনো সম্পর্ক ছিন্ন করে রাখবেন না। যদি কার এমন হয়ে আছে, আপনার উচিত আগামীকালকে বা এখন রাত্রে গিয়ে তার সঙ্গে সালাম করে কমপক্ষে তার সঙ্গে নিজের ভাইয়ের যে সম্পর্ক সেটা করলেন। হ্যাঁ, আপনার মতভেদ হতে পারে, তার সঙ্গে মিল যান, সেটা ভিন্ন কথা, কিন্তু আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দিন দিন রাত রাত থাকতে পারেন না আপনি বছর বছর ধরে। আমাদের বিষয় এটা না। এখানে বলছি আবু সুফিয়ান তাকে উত্তর দিতে বললেন যে নবীজি আমাদেরকে কী কী হুকুম দেন। 4টি কথা, অনেক বড় লম্বা হাদিস আছে, কিন্তু এই 4টি কথা এখানে সিদক এই শব্দটার জন্য হাদিসটা নিয়ে এসছে। তিনি আমাদেরকে হুকুম দেন ওয়া'মুরুনা বিস-সালাতি ওয়াস-সিদকি, নামাজ পড়ার এবং সত্য কথা বলার, ওয়াল আফাফি, এবং তিনি আমাদেরকে হুকুম দেন চারিত্রিক পবিত্রতার জন্য, ওয়াস-সিলাতি, এবং আত্মীয়তার বন্ধন অটুট রাখার জন্য আমাদেরকে নির্দেশ দেন। এই 4টি কথা বললেন। ওয়ান আবি সাবিতিন ওয়াকিলা আবি সাইদিন ওয়াকিলা আবিল ওয়ালিদ সাহাল ইবনে হুনাইফিন ওয়া বাদরিয়ুন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন বাদরি সাহাবী, তিনি বলছেন যে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান সাআলাল্লাহ তাআলা আশ-শাহাদাতা, বলছে মান সাআলাল্লাহ তাআলা শাহাদাতা বিসিদকিন, যে ব্যক্তি সত্য অন্তর নিয়ে আল্লাহর কাছে শাহাদাতের ইচ্ছা করে, শাহাদাত চাই, তাহলে কি হবে? বাল্লাগাহু মানাজিলাশ শুহাদাই, তাকে আল্লাহ তাআলা শহীদদের মর্যাদায় পৌঁছাবেন। ওয়াইন মাতা আলা ফিরাশিহি, যদি সে নিজ বিছানায় মৃত্যুবরণ করে। সুবহানাল্লাহ। অন্তরে একবার কখনো আপনারা চিন্তা ভাবনা করেছেন, কেউ কখনো ভেবেছেন যে আল্লাহ তুমি আমাকে শহীদের মৃত্যু দিও? আজ পর্যন্ত একবার আমরা ভাবিনি, দেখেন, কেউ আকাঙ্ক্ষাও রাখিনি অন্তরে। আর একটা হাদিস আছে এটা, যে যারা শহীদের মানে আকাঙ্ক্ষা রাখে না যে আমি শহীদের মৃত্যুবরণ করবো বা আমি শহীদ হব, তার মৃত্যুটা কিসের মৃত্যু বলেছেন নবীজি? কে বলতে পারবেন এখানে? মুনাফিকের মৃত্যু। তার মানে একজন মুসলিমকে আপনার অন্তরে একবারের জন্য হলেও আপনাকে অন্তরে এটা করতে হবে, আল্লাহকে দোয়া করতে হবে এবং বলতে হবে যে আমার জন্য শহীদ মৃত্যু হয় আল্লাহ, অন্তর রাখতে হবে। ওই হাদিসটা বললাম কি, যে এই আকাঙ্ক্ষা রাখে না তার মৃত্যু হচ্ছে মুনাফিকের মৃত্যু। আর এখানে একটা হাদিস কি বলছেন দেখেন, যে ব্যক্তি মান সাআলাল্লাহ তাআলা শাহাদাতা বিসিদকিন, সত্যের সঙ্গে সত্যবাদের সঙ্গে নিজের অন্তর থেকে আল্লাহর কাছে কাছে বলে যে আল্লাহ তুমি আমাকে শহীদ মৃত্যু দিও, তো তাকে কি হবে? বাল্লাগাহু মানাজিলাশ শুহাদা, আল্লাহ রাব্বুল আলামিন তার মানজিলকে কি করবে? শহীদদের মর্যাদায় পৌঁছে দিবেন। ওয়াইন মাতা আলা ফিরাশি, যদি এসে বিছানায় শুয়ে সে মৃত্যুবরণ করে। আল্লাহু আকবার। অতএব আমাদের সকলের প্রতি আমরা এটা আহ্বান জানাই যে আমরা কমপক্ষে একবার হলে অন্তর থেকে হলে আল্লাহর কাছে একবারের জন্য খালেস নিতে বলবো যে আল্লাহ তুমি আমাদের সকলকে শহীদের মৃত্যু দান করবো। আল্লাহুম্মা আমিন। সময় হয়ে গেছে, যাই হোক, আজকে সত্যবাদিতার আমদানি চলছে, শুরু হয়েছে, ইনশাল্লাহ চলবে সপ্তাহে সপ্তাহে, সময় হয়ে গেল। পরিশেষে আমরা এত আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদের সকলকে সত্যের পথে থাকার এবং সত্যবাদের সঙ্গে সাথ দেওয়ার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। সর্বদাই আমরা মৃত্যু পর্যন্ত যাতে করে আমরা মিথ্যা না বলি, সত্য কথা বলতে থাকি, আমাদের ঈমানকে রক্ষা করতে পারি, সেই তৌফিক তুমি দাও। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।